বিটকয়েনের চার্টে গতকালকে কিন্তু বেশ বড় একটা ম্যানিপুলেশন হয়েছিল, যেটা আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব নতুন কোনো ম্যানিপুলেশনের সম্ভাবনা আছে কিনা। যদি থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং মার্কেটে নতুন কোনো পটেনশিয়াল এন্ট্রি থাকলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমরা ইন ডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব আগামী কিছুদিন ক্রিপ্টো মার্কেট কোন দিকে যেতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি এবং সোলানা টোকেনের ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া ওয়াল স্ট্রিট মানি কোন দিকে রয়েছে, তারা কি বিটকয়েনে আগ্রহী কিনা সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাবো, এবং মার্কেটে ইনভেস্টর সেন্টিমেন্ট কোন দিকে রয়েছে সে বিষয়েও আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে অ্যানালাইসিস শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। ইনস্ট্যান্ট মার্কেট আপডেটের সাথে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। তো আমরা আছি বিটকয়েনের ডেইলি চার্টে। আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন হায়ার হাই তৈরি করে মার্কেটটা কিন্তু এখনো স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে। মার্কেটটা কিন্তু রিসেন্টলি একটা কি লেভেল থেকে কিন্তু বেশ বড় একটা পাম্প করেছিল। আমি এখানে আপনাদেরকে একটা বাই সিগন্যাল দিয়েছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিও যারা দেখেছিলেন। আপনি যদি খেয়াল করেন গত 4 দিনে মার্কেটটা কিন্তু স্ট্রং বুলিশ, খুব একটা বুলিশ নয়, কারণ আজকে আর গতকাল মার্কেটটা বন্ধ থাকার কারণে মার্কেটটা কিন্তু সাইডওয়েজ, মার্কেটে খুব একটা মুভ নেই। তবে মার্কেটে কিন্তু বেশ ভালো কয়েকটা ট্রেডিং অপরচুনিটি পাওয়া গিয়েছিল, যেটা আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই ভিডিওতে আজকেও ট্রেড আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের ডেইলি যে বায়াসটা রয়েছে সেটা কিন্তু ওভারঅল বুলিশ, এবং আমাদের ডেইলি যে টার্গেটটা রয়েছে যদি প্রিভিয়াস হাই ব্রেক করতে পারে তাহলে কিন্তু আমাদের টার্গেট হবে $85,000, যেটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল। বর্তমানে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যদি প্রচুর ভলিউম নিয়ে সেটাও ব্রেক করে যায় তাহলে মার্কেট আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আমরা 85,000 টার্গেটকে সামনে নিয়ে আগাতে থাকি। তো আমরা এখন চলে যাবো একটু লোয়ার টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েনের 1 আওয়ার টাইম ফ্রেমে। আপনি যদি আমাদের গত ভিডিও দেখে থাকেন তাহলে কিন্তু এই অ্যানালাইসিসগুলি বোঝা খুব সহজ হবে। তাই প্রতিদিন মার্কেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম এটা ছিল আমাদের প্রিভিয়াস হাই, এটা ব্রেক করলে আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি নেব। যখনই মার্কেটটা রিট্রেস হয়েছিল আমরা কিন্তু এন্ট্রি নিয়েছিলাম। তবে গতকালকে আমি যে ট্রেড আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা বলেছিলাম প্রাইসটা যখনই আপনার এই ট্রেন লাইনটাকে ব্রেক করবে আমরা এখানে একটা বাই নেব। তো মার্কেটে খুব একটা ভলিউম থাকার কারণে মার্কেটটা কিন্তু বাই হয়েছিল, কিন্তু সেটা ভলিউম না থাকার কারণে শুধু প্রিভিয়াস হাইকে কাজ করে আমাদের এই প্রফিটটাকে স্ম্যাশ করে তারপর কিন্তু আবার নিচের দিকে চলে এসেছে। আমরা যদি গতকাল করার পরে কিন্তু মার্কেটটা কিন্তু এই যে স্ট্রং যে কি লেভেলটা রয়েছে সেটা কিন্তু এখনো ব্রেক করতে পারেনি, তার মানে মার্কেটে আমরা এখনো বুলিশ। যে তারা কিন্তু প্রচুর পরিমাণে বিটকয়েন বাই করতেছে, বিটকয়েন ইটিএফ ইনফ্লোর সাহায্যে আমরা দেখতে পারি। তো আমরা যদি একটু বিটকয়েন স্পট ইটিএফ এর ডেইলি ইনফ্লোটা দেখি সেটা কিন্তু স্ট্রং বুলিশ, প্রায় $629 মিলিয়ন মতো নতুন করে কিন্তু আপনার বাই হয়েছে এই ইটিএফ মার্কেটে, যার কারণে আমরা বিটকয়েনে বুলিশ থাকবো। তো মার্কেটে যদি আমাদের যে উপরে যে ট্রেন লাইনটা রয়েছে ৭৬,৭০০ রয়েছে সেটা যদি ব্রেক করে তাহলে আমাদের পরবর্তী টার্গেট হবে ৬৯,৫০০। আমাদের গত ট্রেডটা কিন্তু এখনও রানিং রয়েছে, আমাদের স্টপ লস কিন্তু প্রিভিয়াস লো যে কি লেভেলে ছিল, এবং আমরা ট্রেডটাকে বর্তমানে এই জায়গাতে আপনার ট্রেলিং করে এখানে স্টপ লসটা রাখা হয়েছে, যার কারণে আমাদের প্রায় 50% রিস্ক কিন্তু কমে গেছে। আজকের আমাদের ট্রেড আইডিয়া হচ্ছে যদি প্রাইস ৭৮,৭০০ লেভেলের এই লেভেলটাকে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারে তাহলে আমাদের পরবর্তী টার্গেট হবে $৭৯,৫০০। আমরা এখন চলে যাব বিএনবির চার্টে। তো আমরা এখন আছি বিএনবি H4 টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন বিএনবি কিন্তু একটা কি লেভেল থেকে কিন্তু এখান থেকে রিজেক্ট হওয়ার চেষ্টা করতেছে। তো মার্কেটের সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে বিটকয়েন কিন্তু তার সকল প্রিভিয়াস হাই ব্রেক করেছে এবং মার্কেটে স্ট্রং বুলিশ, কিন্তু আপনি যদি বিএনবিতে দেখেন প্রাইসটা কিন্তু বেশ অনেক দিন ধরে সাইড হয়েছে, যার কারণে আমরা এখান থেকে খুব একটা মুভ দেখতে পাচ্ছি না। আর সবচেয়ে বড় আমাদের যেই টার্গেটটা হবে সেটা হচ্ছে $৬৫০ আশেপাশে যে এই ট্রেন লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রেন লাইনটাকে ব্রেক করার পর মার্কেট কি করে, এটা কি ফেক আউট করে নাকি আবার নতুন একটা কি লেভেল তৈরি করে সেখান থেকে আবার বুলিশ হয়। এখানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটি হচ্ছে
$30 থেকে $50 এই যে জোনটা রয়েছে সেটা ব্রেক করে কিনা। তো বিএনবিতে আর নতুন কোনো আমাদের আপডেট নেই, আমরা এখন চলে যাব ইথেরিয়ামে। খেয়াল করে দেখি প্রাইসটা কিন্তু কি লেভেলে, যে কি লেভেলটা রয়েছে সেখানে কিন্তু প্রাইসটা আসেনি, বরং সেখানে একটা ট্রেন লাইন তৈরি করে সেখানে সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তবে তার সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি হচ্ছে সেটি হচ্ছে উপরে যেই ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ট্রেন লাইনটা কিন্তু বেশ স্ট্রং একটা পজিশন রয়েছে, কেননা এটা S4 বেশ বড় একটা বিগার একটা টাইম ফ্রেম। তবে আমাদের এখানে লক্ষ্য হচ্ছে প্রাইসটাকে সর্বপ্রথম প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে হবে, যেটা প্রায় কাছাকাছি চলে এসেছে, এবং আমাদের সবচেয়ে বড় যে টার্গেট সেটা হচ্ছে উপরের ট্রেন লাইন। সোল টোকেনটাতে কিন্তু সেম প্রাইসটা কিন্তু কি লেভেল থেকে রিজেকশন নিয়েছে এবং বর্তমানে ট্রেন লাইনের উপরে রয়েছে। তবে আমাদের এখানেও আমাদের সবচেয়ে বড় যে টার্গেটটি হচ্ছে সেটা হচ্ছে $87 যেই ট্রেন লাইনটা রয়েছে সেটা ব্রেক করার পরে কিন্তু আমরা বুলিশ অথবা বুল রান একটা আশা করতে পারি। তবে মার্কেট যদি লোয়ার ট্রেন্ড লাইনকে ব্রেক করে তাহলে কিন্তু $82 আশেপাশে আবার কি লেভেলে আসতে পারে, আর যদি সেটাও ভেঙে যায় তাহলে কিন্তু $78 আশেপাশে প্রায় বেশ কয়েকবার এই জোনটা কিন্তু মার্কেট ট্র্যাপ করেছে, তো এখানেও আসতে পারে। তবে এই সবগুলো কিন্তু আপনার বিটকয়েনের পারফরমেন্সের উপর নির্ভর করবে। তবে আজকে আমরা খুব একটা মার্কেটে ভলিউম দেখতে পাবো না, কারণ আজকে মার্কেটটা বন্ধ। আমরা আশা করতে পারি সোমবারের দিকে মার্কেট বেশ বড় ধরনের একটা মুভ দিবে। তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম।